সূরাতুল ফাতিহা ৭ বার পরে নারিকেলের তৈল অথবা সরিষার তৈলের মধ্যে যদি আপনি ফু দিতে পারেন, এই তৈলটা তখন সাধারণ কোনো তৈল থাকবে না, এটা একটা মেডিসিনের মতো হয়ে যাবে। এটা আপনার শরীরে ব্যবহার করার সাথে সাথেই আপনি এত দারুণ একটা ফলাফল পাবেন যেটা আপনি দেখে অবাক হয়ে যাবেন। ১ নম্বর, আপনি যে উপকারটা পাবেন, রাতে যাদের ঘুম ভালো হয় না তারা সূরাতুল ফাতিহা ৭ বার পরে একটা পাত্রে কিছু সরিষার তৈল নেবেন, ওটার মধ্যে ফু দিবেন। এরপরে সেই সরিষার তেল আপনার পায়ের মধ্যে ২-৩ মিনিট ধরে মালিশ করে দিবেন। দেখবেন আল্লাহ পাকের বিশেষ মেহেরবানিতে আপনার রাতের ঘুম এত ভালো হবে যেটা আপনি গুণে শেষ করতে পারবেন না। এই তৈলটা এত কার্যকরী হয়, দেখবেন অনেকের মাথা গরম থাকে, পায়ের তলা গরম থাকে। এই ধরনের মানুষরা যদি কোরআন আল কারীমের সূরাতুল ফাতিহা এইটা পরে ফু দিতে পারে, আল্লাহ রব্বুল আলামিন দেখবেন তার শরীরের যাবতীয় সমস্যা, মাথা গরম, পা গরম এবং অস্বস্তি থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। ২য় নম্বরে, এই তৈল যদি আপনার ত্বকে বা শরীরে যে কোনো জায়গায় মালিশ করেন, দেখবেন আল্লাহ পাকের বিশেষ মেহেরবানিতে আপনার শরীরের মধ্যে একটা এনার্জি ফুটে পাবে এবং শরীরটা দেখবেন উজ্জ্বলতা লাভ করবে এবং আপনার শরীরের ময়েশ্চারাইজেশন ইফেক্টিংটা খুব ভালো কাজ করবে। ৩য় নাম্বার হচ্ছে, যে মহিলাদের মাসিকের ব্যথা হয়ে থাকে, ওনারা যদি নারিকেল তৈলের মধ্যে সূরাতুল ফাতিহা ৭ বার ফু দিয়ে ওই জায়গাতে মালিশ করতে পারে, আল্লাহ পাকের মেহেরবানিতে দেখবেন এটার একটা ভালো ফলাফল সে পাবে ইনশাআল্লাহ। সর্বশেষ এবং ৪ নাম্বার হচ্ছে, যদিও এটা আয়ুর্বেদিক এবং ঐতিহাসিক কিছু কথা থেকে, এটা বিজ্ঞান এবং মেডিকেল সায়েন্সের সাথে কোনো সম্পর্ক নাই। যদি আপনি নারিকেল তেলের মধ্যে সূরাতুল ফাতিহা ৭ বার পরে ২-১টা ফোঁটা যদি আপনার নাভির মধ্যে দিতে পারেন, দেখবেন এটার রেজাল্টটা যে কত সুন্দর হবে, আল্লাহু আকবার। এর জন্য এই সূরাতুল ফাতিহা হচ্ছে শেফা। আল্লাহ বলছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য হচ্ছে সূরাতুল ফাতিহা শেফা। এটা মুমিনরা পড়বে, মুমিনদের রোগ সেরে যাবে। আপনি কি জানেন, সূরাতুল ফাতিহা যদি কেউ ইয়াকিন আর বিশ্বাস নিয়ে আল্লাহর উপরে আস্থা রেখে কেউ এটা আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 100% এই জাতীয় রোগবালাই থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করে দিবে। এর জন্য আপনাদের বলি, যারা সূরাতুল ফাতিহার শেফা এখনও গ্রহণ করেন নাই, এখনও নেননি, তাদেরকে আমি মাস্ট বি বলবো এই কার্যকারিতা করে দেখেন। এটা যদি আপনারা জিজ্ঞেস করেন যে এটা মেডিকেল সায়েন্স, দেখেন মেডিকেল সায়েন্সের অনেক তথ্য আজকে যেটা কারেকশন হয়, এটা আগামী কয়েক বছর পরে চেঞ্জও হতে পারে। তাই বলে আপনি কোরআন আল কারীমের এই আয়াত, কোরআন আল কারীমের এই সূরা, এটার নিশ্চয়ই একটা ফলাফল আছে। এর জন্য আপনাদের যাদের সম্ভব হয় আমল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আপনাকে যাবতীয় সকল প্রকার রোগবালাই থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে নেবে।